আপনার যখনই নিজেকে খুব গুরুত্বপূর্ণ অপরিহার্য মনে হবে কোনো জায়গায়, সেটা আপনার অফিস হোক, পরিবার হোক, সমাজ হোক, প্রশাসন হোক, আপনার চাকরিতে হোক, তখনই ধরে নেবেন যে আপনি আসলে বোকা। আমরা পৃথিবীতে কেউই অপরিহার্য বা গুরুত্বপূর্ণ না, খুব প্রত্যেকেই রিপ্লেসেবল। আপনার পদ অথবা স্বাস্থ্য অথবা জীবন চলে যাওয়ার 1-2 দিনের মধ্যেই দেখবেন যে যেই অপরিহার্যতা, যেই গুরুত্ব নিয়ে আপনি এত বড়াই করতেন, ওটা থাকে না। এই যে অহংকার, গুরুত্বপূর্ণ আমি একটা অপরিহার্য এই প্রতিষ্ঠানের জন্য, এই ফ্যামিলির জন্য, এই দেশের জন্য, এটা ভাবনা থেকে অহংকার চলে আসে। ম্যাক্সিমাম মানুষ তার লাইফের একটা বড় অংশ গুরুত্ব আদায় করার জন্য এতটা ব্যয় করে, এতটা র্যাট রেস, হুলস্থুল দৌড়াদৌড়ি করে যে শেষে গিয়ে আর হিসাব মিলে না। আর এই গুরুত্বপূর্ণ ফিল করানোর জন্যে আয়োজন, ফুলের মালা, আমার গাড়ির সামনে 3 জন নাই কেন, লাইট জ্বলে না কেন, আমি আসার আগে আরও 5 জন দাঁড়ায় থাকলো না কেন, কি ব্যাপার, আমি আসার আগে তোমরা ডিনারে বসে গেলা, খাইতে বসে গেলা কেন, এটা গ্রাম থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় আছে। বোকা মানুষরা নিজেদেরকে গুরুত্বপূর্ণ ভাবে, বোকা মানুষরা নিজেদেরকে ইম্পর্ট্যান্ট পার্সন ভাবে। জাস্ট পার্সন থাকার চেষ্টা করেন, মানুষ থাকার চেষ্টা করেন। এত গুরুত্ব কে পাত্তা দিল, আমাকে কে ফুলের মালা দিল চিন্তা করে আসলে জীবনে কেউ কখনো কিছু করতে পারেনি। আর আমরা সবাই একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাব, ইররেলেভেন্ট। আমাদের কারোরই আর রেলেভেন্সি খুব বেশি দিন থাকবে না। এমনিতেই 60-65 বছর বাঁচি, হয়তো যেখানে চাকরি করি বা যেখানে ব্যবসা করি 20-25 বছর, বা যেই পদে আছি 4 বছর, 3 বছর, 2 বছর, এরপরে আর ওই গুরুত্বটা থাকে না, ওই প্রাসঙ্গিকতাও থাকে না। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, যদি নিরহংকারী হতে চান, যদি মানুষ হতে চান ভালো, তাহলে মন থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ, আমি খুব অপরিহার্য, এই ভাবনাটা ঝেঁটিয়ে বিদায় করেন। আমি একজন মানুষ, এইটুকু এনাফ। আগে পরে বিশেষণ, অ্যাডজেক্টিভ, এত কিছু দরকার নেই। বুলিং শুধুমাত্র স্কুল কলেজে হয় না, কর্মক্ষেত্রে, অফিসেও হয়। কাউকে অনবরত নেগেটিভ কথা বলা বুলিং। কাউকে চাকরি দিয়েছেন মানে তাকে আপনি কিনে নিয়েছেন, এটা চিন্তা করা এক ধরনের বুলিং। কাউকে দাস মনে করা। মানুষ কখনো মানুষ কিনতে পারে না, তার সময়ের জন্য আপনি মূল্য দিচ্ছেন, সে কাজ করছে। ভালো না লাগলে HR প্রশ্ন অনুযায়ী আপনি তাকে প্রপার পলিসির মধ্যে দিয়ে বের করে দেন, রাখেন, কিন্তু তোমাকে আমি বের করে দেব, তোমাকে আমি একদম দেখে নেব, উচ্চ স্বরে বকাবকি করা বুলিং। কনস্ট্যান্টলি চাকরি খেয়ে ফেলার থ্রেট দেওয়াটা বুলিং। কাউকে ইচ্ছা করে আলাদা করে রাখা কাজকর্ম থেকে, সোশ্যাল গ্যাদারিং থেকে, এটাও এক ধরনের বুলিং। কাউকে কোনো একটা পার্টিকুলার এলাকার বলে এক্সট্রা কেয়ার করা, কোনো একটা পার্টিকুলার বিশ্ববিদ্যালয় বা অন্য ওই আপনি যে কোম্পানির চাকরি করতেন সেখান থেকে এসছে বলে তাকে আলাদা আদর যত্ন করা, বাকিদেরকে পিছিয়ে রাখা, এটা বুলিং। কারো ব্যাপারে রিউমার ছড়ানো বুলিং। কাউকে যখন তখন সবার সামনে অপমান করা বুলিং। কারো ব্যাপারে ছোট করে কথা বলা বুলিং। ইয়েস, শুনতে মনে হচ্ছে কি বলে, এটা তো চাকরি করতে গেলে এরকম হবে না, এটা ঠিক না। আমাদের দেশে চাকরি কম বলে অনেকে এটা মুখ বুঝে সহ্য করে, কিন্তু এই কাজটা ঠিক না। আপনি যদি কাউকে কনস্ট্যান্টলি পোক করতে থাকেন, কাউকে কনস্ট্যান্টলি তার ব্যাপারে যোগ করতে থাকেন, বুলিং। আপনি সিনিয়র বলে জুনিয়রদের ব্যাপারে যদি সারাক্ষণ মনে হয় ওরা কিছু জানে না, এই ফিলিংসটা দেন, এটাও এক ধরনের বুলিং। কর্মক্ষেত্রের বুলিং অনেক খারাপ একটা জিনিস, এটা থেকে বিরত থাকবেন। সে বছরে 1.5 কোটি টন খাবার নষ্ট হয়, যা দিয়ে 16 কোটি মানুষকে 3 মাস খাওয়ানো যেত। 3 মাসের খাবার আমরা নষ্ট করে ফেলছি। সবচেয়ে বেশি বাসা বাড়ি আর রেস্টুরেন্টে অপচয় করি। 1 কোটি টন খাবার, মাথা পিছু 65 কেজি খাবার নষ্ট হয় বছরে। বাকিটা আপনার ফসল জমি থেকে আপনার পাতে আসতে আসতে নষ্ট হয়। সবচেয়ে বেশি ফসল নষ্ট যেটা করি সেটা হচ্ছে ধান। আমরা যেভাবে মাড়াই করি সেটা অবৈজ্ঞানিক এবং প্রাচীন পদ্ধতি, সেখানে নষ্ট হয়। ধান যেভাবে আমরা পরিবহন করি সেখানে পড়ে গিয়ে নষ্ট হয়। আবার ধান পলিশ করার একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেখানে লক্ষ লক্ষ টন ধান নষ্ট হয়। দ্রুত পচনশীল শাকসবজি, মাছ, ফল, বাংলাদেশে এত সুন্দর সুন্দর শাকসবজি হয়, এত ফল হয়, শুধুমাত্র শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থা এবং কোল্ড স্টোরেজ না থাকার কারণে অনেক অনেক ক্ষেত্রে 40% পর্যন্ত শাকসবজি নষ্ট হয়ে যায় এই যে কোল্ড স্টোরেজের কারণে। কোল্ড স্টোরেজ বাংলাদেশে আছে শুধুমাত্র 450 থেকে 500। ইয়েস, সুজলা সুফলা বাংলাদেশে কোল্ড স্টোরেজ শুধুমাত্র 400 থেকে 450, 500, এতই কম। যা আছে তাও বানানো হয়েছিল অধিকাংশই 60-এর দশকে আলু রাখার জন্য। এখন প্রাইভেট সেক্টরে যে কোল্ড স্টোরেজ আছে বা বিভিন্ন ড্যাম্প মেনটেনেন্সের অভাবে একদম যাতা অবস্থা অনেক ক্ষেত্রেই। 16 কোটি মানুষের দেশে, সুজলা সুফলা কৃষি প্রধান দেশে, খাদ্য নিরাপত্তা, কোল্ড স্টোরেজ, মাড়াই, সংরক্ষণ, পরিবহন নিয়ে কথাবার্তা আলোচনা এতই কম যে মাঝে মাঝে মনে হয় আমরা কি বুঝি কোন জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি দরকার। ও মাই গড, আমার জীবন কত খারাপ, এটা ভাবার আগে কয়েকটা কথা শোনেন।
আপনাকে কি লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরতে হয়? কারণ বাড়িওয়ালার সামনে পড়লে 3 মাসের ভাড়া বাকি, বের করে দেবেন, নাহলে লজ্জা দিবে। আইসিইউর সামনে দাঁড়িয়ে আছেন, আত্মীয় স্বজন বাঁচবে কিনা মরবে জানেন না, বাঁচলেও কীভাবে বিল দিবেন সেটাও নিয়ে খুব প্রচণ্ড টেনশনে আছেন। বাবা মার ফোন অ্যাভয়েড করছেন, কারণ কথায় কথায় টাকা পয়সার ব্যাপার যদি চলে আসে, এই মাসে তো কাজ ছিল না, টিউশনে ছিল না, কীভাবে টাকা দিবেন? আপনি কি সেই কৃষক সব কিছু বন্ধক রেখে ছেলেকে পাঠাইছে বিদেশে, দালাল এখন ভেগে গেছে, খবর নাই, ভিসার কোনো খবর নাই, এমন দেশে পাঠাই দিছে কোথায় দাঁড়ায় আছে চিন্তা করতে পারছে না। মহাজনের কাছ থেকে লোন নিয়ে জমি জমা করেছে, এখন খরায় বন্যায় চলে গেছে, এখন কিভাবে খোরাকি হবে, কিভাবে আপনার মহাজনের লোন দেবে সেটা জানেন না, সেই অবস্থায় আছেন। আপনি কি সেই গ্রামের নারী যাকে কলসি টিপে টিপে অথবা কয়েক মাইল দূরে গিয়ে খাবার পানি আনতে হয়? আপনি কি সেই বাবা মা যার স্পেশাল বাচ্চা বছরের পর বছর থেরাপি দেওয়ার পরে এখনও লালাটা 16-17 বছর বয়সে বাবা মা নিজের মুছে দিতে হয়? আপনার কি 14 পুরুষের ভিটামাটি কিছুক্ষণ আগে পানিতে, নদীর পানিতে ভেঙে গেছে, কবরটাও জিয়ারত করতে পারবেন না? আপনি কি সেই ফায়ার ফাইটার যে সারা জীবন মানুষকে উদ্ধার করলেন আগুন থেকে, নদী থেকে, সেই ডুবুরি, কিন্তু সমাজ ব্যস্ত, ও মাই গড গাইস বার্গারটা অনেক স্পাইসি, লিপস্টিকটা কত সুন্দর দেখেছো, তাদেরকে নিয়ে কোনো রিকগনিশন নাই? আপনি কি সেই মেধাবী যে এত সুন্দর করে পড়াশোনা করলেন কিন্তু এখন এসে দেখেন যে কোথাও চাকরি নাই, কিছু নাই? আপনি কি সেই মানুষটা যে এত কষ্ট করার পরে ঘুরে বেড়াচ্ছেন, সবাই হাসাহাসি করে বিকজ আপনি সৎ? তাহলে আপনি এই মানুষগুলোর চেয়ে অনেক ভালো আছেন, শুকরিয়া করেন। দিয়ে সম্মান কেনা যায় এটা ভাবা বোকামি, ভয়কে শ্রদ্ধা ভাবা বোকামি। সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তি জীবনের সব তথ্য অকপটে বলে যাওয়া, বারবার আপডেট দেওয়া বোকামি। 2-1 বার ভাইরাল হয়েছেন মানেই আপনার লাইফ একদম সেট, দক্ষতা পড়াশোনা লাগবে না, সব সেট, চিন্তা করা সবচেয়ে বড় বোকামি। নিজেকে খুব গুরুত্বপূর্ণ ভাবা খুব বোকামি। আপনি সবসময় প্রাসঙ্গিক, রেলেভেন্ট থাকবেন। আজকে কোথাও গেলে আপনাকে নম করে সবাই ফুলের মালা নিয়ে দৌড়াদৌড়ি করে, মানে সারা জীবন একই অবস্থা চলবে, চিন্তা করাটা বোকামি। আপনার জুনিয়র, বয়সে ছোটরা কিচ্ছু বোঝে না, একদম উচ্ছন্নে গেছে, এটা চিন্তা করাটাও বোকামি। যারা গুরুজন আছেন তারা আউটডেটেড, এটা ভাবাটাও বোকামি। আপনি টাকা হলেই জীবন একদম পাল্টে যাবে, জীবন সুখী হয়ে যাবে, চিন্তা করাটা খুবই বড় বোকামি। আপনার যে ক্লাসমেট, ব্যাচমেট জীবনে পয়সা বানাতে পারেনি, সে সবচেয়ে অকর্মণ্য, পিছিয়ে আছে, এটা চিন্তা করাটাও বোকামি। আপনি ভালো কাজ করছি বলে আমার সাথেও ভালোই ঘটবে, এটা চিন্তা করাটাও বোকামি। খারাপ কাজ করে এ পর্যন্ত ধরা খায়নি, আর কখনোই কিছু হবে না, এটা চিন্তা করা আরো বড় বোকামি। আর যদি সবসময় মনে করেন আপনি কিছুই করবেন না কিন্তু আপনার স্বাস্থ্য থেকে শুরু করে আপনার মানসিক সবকিছু ঠিকঠাক থাকবে, এটা ভাবাটাও বোকামি। তাহলে এত বোকামির মধ্যে করব কি? সবচেয়ে ভালো উপায় হচ্ছে সবাইকে সমান ভাবা আর হাম্বল, ভদ্র, নম্র থাকা। ভালো থাকবেন।